চলে গিয়ে কি কি কর্ম করতে হয় তোর তো জানা নেই রে। সত্যই চলে তাহলে ছোট থেকে বড় হয়েছে জননী, তোমাদের আদরে সোহাগে ভালোবাসা পেয়ে আমি কোনোদিন গৃহকর্ম শিখিনি। এমনকি আমার ছয়টি বৌদিও আমায় কোনোদিন গৃহকর্ম করতে দেয়নি বা কোনোদিনই বলেও নি। তাই তো আমি জানি না মা, কিভাবে গৃহকর্ম করতে হয়, কিভাবে আমার স্বামীর সেবা করতে হয়। তুমি আমায় শিখিয়ে দাও বিদায়কালে। ওগো মেনকা, বলো কন্যাটি কি বলে? তুমি একটু নীতি কথা শিখিয়ে দাও। চম্পানে নগরে গিয়ে তোমার কথা মতো সে যেন চলাফেরা করতে পারে। ও বলি বালি রে, যাও তুমি শ্বশুরালয়ে। সকালবেলা ঝাড়ু ঝাঁটা, বালি সন্ধ্যায় দিও বাতি। বেহুলা, সকালবেলা ঝাড়ু ঝাঁটা, সন্ধ্যায় দিও বাতি, আরে রাত্রিবেলা স্বামী সেবা। নারী জাতির নীতি, শ্বশুর শাশুড়িকে ভালোবেসো, পিতা মাতা সমান। আরে বৌদিদেরও ভালোবেসো, মায়েরও মা গো, আমরা শুধু তোর পেলে মাথা নই, আজ থেকে শ্বশুরালয়ে যাবি না, সেইখানে তোর শ্বশুর শাশুড়িকে আমাদের যেভাবে পিতা মাতা তোর মতো তুই ভালোবাসিস, তাদেরকেও ভালোবাসিস রে। আর একটি কথা বেহুলা, বলো না মা। আমাদের গৃহে যে তোর ছয়টি বৌদি রয়েছে, তোর শ্বশুরালয়ে আমি শুনেছি তোর ওখানেও ছয়টি বৌদি রয়েছে। ওই বৌদিগুলোকে তুই যেভাবে ভালোবাসিস, হ্যাঁ মা, সেভাবে ওখানেও তাদেরকে ভালোবাসিস রে। আমি তাই করব। ও বলি বালি রে, যাও বালি বালি আর মা, আজ বাবা বিদায় গেলে যা যা শিখিয়ে দিলে মরে এক এক করে তবে বাণী পালন করবো শ্বশুরালয়ে গিয়ে। ওরে বেহুলা, পিতা, ওরে মা, মা, বলো না। শুনলে তোর গর্ভধারিণী জননীর কথা, কথাটি যেন তোমার মনে থাকে মা। নিশ্চয়ই বাবা। চম্পানে নগরে গিয়ে তোর পিতা বাচস্পতি সদাগরের মুখ যেন উজ্জ্বল করতে পারিস রে মা। বেশ বাবা, এটি কাম্য করিত। আমি সদা স্মরণে রাখবো। বেশ, এবার আরে বিলম্ব অতি সত্তরে বিয়ে বিদায়ের ব্যবস্থা করো। আজ সবাই এখানে, তুই তোর নিজ মা, কুলধর তোর বউ, সবাই এখানে। সপিতা, সবাই এসো, তাড়াতাড়ি এসো।
বাড়ির সকলে এসো। বলো বিয়ে। মহাশয়, আমার এই দেহপুঞ্জ উজাড় করে প্রাণ পাখি এই জনমের মতো তোমার হাতে সঁপে দিলাম। যদি আমার এই অভাগিনী কন্যাটি কোনো রকমে যদি তোমার চরণে ভুল ত্রুটি করে, তুমি সজ্ঞানে নিজের কন্যা বলে ক্ষমা করিও। তাই হবে, তুমি নিশ্চিত থাকো। সপে দাও বাবা, করো আশীর্বাদ যেন আমি আমার এই স্বামীর ঘরে গিয়ে সুখী হতে পারি, তোমাদের মুখে যেন আমি উজ্জ্বল করতে পারি বাবা। ওই না ভালো করে ও সে ওই না
আবার তোমাদের সঙ্গে কবে হবে দেখা, কবে আবার তোমাদের কোলে আছো ফিরে, কবে পাবো তোমাদের দর্শন। ও তাই ভালো করে সোপিয়া গো মনে, ওই না বানিয়ারো আজ আমি চলে যাব, তাই এসো তো বিয়াই আমরা খোলাখুলি করি। নমস্কার ওগো উজানিবাসী, আজ আমি আপনাদের মধ্যেখান থেকে আপনাদের নয়ন এই উজানি ললনা মা বেহুলাকে নিয়ে চলে যাব তাই যদি আপনারা কেউ তাকে আশীর্বাদ করতে চান তাহলে আসুন একে একে আশীর্বাদ করে দিয়ে যান। দেখুন যেখানে প্রেম আছে, যেখানে ভালোবাসা আছে, সে বাঁধনগুলো অটুট অটুট বাঁধন কখনো ছিঁড়ে যায় না। তাই এক এক করে আসুন, এসে বেহুলাকে আশীর্বাদ জানিয়ে যান। ওগো মা, চলি না, হয়তো জীবনে চলার পথে তোমাদের শনি করেছি আমি রাশি রাশি ভুল, যেসব করেছি ভুল মাগো, এই ছোট্ট বেহুলাকে আজ বিদায় কালে সে ভুলগুলো তোমরা করে চরণের ফুল, আমায় তোমরা করে ক্ষমা। আজ এসো নিদান কালের হয়ে দরদি, তোমরা আমায় আশীর্বাদ করে বিদায় জানাও, চলো আমি শ্বশুরবাড়িকে সুখী হতে পারি। তোমাদের মতো যেন আমি স্বামী সোহাগিনী হতে পারি, শ্বশুর ও শাশুড়িকে আপন করে তাদের চরণ সেবায় লাগতে পারি। তাই বিদায় কালে আমায় তুমি বিদায় জানাও, সকলে আমায় আশীর্বাদ করো। আরে বেহুলারো দিদি এলো, বেহুলাকে কোলে নিল, কোলে নিয়ে করে আশীর্বাদ গো, আরে কোলে নিয়ে করে আশীর্বাদ গো। বেহুলারো দিদা এলো, বেহুলাকে কোলে নিল, কোলে নিয়ে করে আশীর্বাদ গো, আরে কোলে নিয়ে করে আশীর্বাদ গো। বেহুলারো মাসি এলো, বেহুলাকে কোলে নিল, কোলে নিয়ে করে আশীর্বাদ গো, আরে কোলে নিয়ে করে আশীর্বাদ গো। বেহুলারো মাসি এলো, বেহুলাকে কোলে নিল, কোলে নিয়ে করে আশীর্বাদ গো, আরে কোলে নিয়ে করে আশীর্বাদ গো। বেহুলারো সখী এলো, বেহুলাকে কোলে নিল, কোলে নিয়ে করে আশীর্বাদ গো, কোলে নিয়ে করে আশীর্বাদ গো। বেহুলারো দিদা
করে আসি পাদি গো আরে বলে করে আসি দেখুন আমরা কারো কাছে জোর করি না, করবো। মনসা গানটা এই ভিক্ষেটা খুব প্রযোজ্য, তাই আমরা 2-4 বছর করে উঠিয়ে থাকি। কারণ মনসা গান করানো বর্তমান সময় খুব কঠিন হয়ে গেছে। কর্তা যে টাকাগুলো দেয় সেই টাকাগুলো সম্ভব হয় না একটা সম্প্রদায় চালাতে গেলে। তাই আমরা, আর এটা চিরাচরিত প্রথা যে চামড় না চামড় ছাড়া মনসা গান কখনো হয় না। চামড়ের বাতাসটা যেমন একদিকে খুবই প্রযোজ্য, দানটাও কিন্তু সঠিক। তো আমরা কখনো কাউকে বলি না, আমি অদ্যাবধি বলিনি কেউ 100 টাকা দান দিন, কেউ 500 টাকা দান দিন। আমি বারবার এটুকুই বলি, যার যতটুকু জোটে সে 1 পয়সা হোক, 1 টাকা হোক, 2 টাকা হোক, আপনি দান করবেন। কারণ দানের উপরেই সম্পর্ক চলে। কিন্তু একটা ইতস্ততা বোধ করছেন কেন আপনারা? আবার আসুন দান করুন। দান না করলে এই সম্প্রদায় চালানো কিন্তু কঠিন। আমরা 21 জনের পেটটা কিন্তু আমার উপরে 5-6 মাস চল বলেই কিন্তু আমি আপনাদের কাছে 2 পয়সা চাইছি। আসুন দান দিয়ে যান, শুরু করুন। বেহুলার দিদা এলো বেহুলাকে বলে নিল বলে করে আসি পাদি গো আরে করে আসি পাদি বেহুলার দিদি এলো বেহুলাকে বলে নিল বলে করে আসি পাদি গো আরে করে আসি পাদি গো বেহুলারও কাকু এলো বেহুলাকে বলে নিল বলে করে আসি পাদি গো আরে বলে করে আসি পাদি গো বেহুলারও মাসি এলো বেহুলাকে বলে নিল বলে করে আসি পাদি গো আরে বলে করে আসি পাদি গো বেহুলারও দিদি এলো বেহুলাকে বলে নিল বলে করে আসি পাদি গো আরে বলে করে আসি পাদি গো বেহুলারও সখী এলো বেহুলাকে বলে নিল বলে করে আসি পাদি গো আরে বলে করে আসি পাদি গো বেহুলারও মাসি এলো বেহুলাকে বলে নিল বলে করে আসি পাদি গো আরে বলে করে আসি পাদি গো বেহুলারও দাদা এলো বেহুলাকে বলে নিল বলে করে আসি পাদি গো আরে বলে করে আসি পাদি গো বেহুলারও সখী এলো বেহুলাকে বলে নিল বলে করে আসি পাদি গো আরে বলে করে আসি পাদি গো বেআই মশাই, তাহলে এবার কোথায় পাতো কারণ তোমরা সবাই তৈরি হও। ওই আমার বরযাত্রীগুলো লুকিয়ে আছে, দেখছো? এই বরযাত্রীগুলো কথা বলে না, পিটাবো পিটাবো।
তোমরা সবাই তৈরি হও। শোনো হে বরযাত্রীগণ, অপেক্ষার হলো অবসর। আমি এই নববর বধূকে নিয়ে যাবো ওই চম্পকনগর। তাই যাওয়ার বেলা সবাই একটা জিনিস কিন্তু আপনারা দেবেন। ওই উজানি মাইদের গলার জোর কতটা এটা দেখবো আজ। আপনারা কিন্তু উলোধ্বনি ভালো করে দেবেন না। পূজা মণ্ডপে এসে উলোধ্বনি না পড়লে পূজা মণ্ডপটা ভালো লাগে না। বাড়িতে সন্ধ্যাবাতি দেন, সন্ধ্যা দেখান, উলোধ্বনি না পড়লে, শাক না বাজলে সন্ধ্যাটা কিন্তু ভালো মানায় না। মানায় না। আপনার যে গলা জোর করে উলোধ্বনিটা দেবেন, শাকটাকেও নিয়ে আসেন, উলোধ্বনিটা দেবেন। তাহলে বলুন তো সবাই, জয় মা শিবানীর জয়, জয় শিব শম্ভু, শিব শম্ভু, শিব শম্ভু। আমি শুনতে পেলাম না, প্রাণ দিন না জোরে দিন সবাই। ওই দুটো মায়ের হাত আছে, বাকি মায়ের হাত নেই। ভাত বুঝি খান না নাকি? হ্যাঁ, আরে ঈশ্বরকে ডাক্তার দুহাত ধরে ডাকতে হয়। আপনারা কিন্তু বাড়িতে নেই, একটা মন্দিরে কিন্তু আছে। আমরা দুহাত তুলে দিয়ে উলোধ্বনি দেন। বলেন সবাই, বলুন জয় মা শিবানীর জয়, জয় শিব শম্ভু, শিব শম্ভু। আমি আমার সম্প্রদায়ের গান করছি বলে এটা কিন্তু বলছি না। আপনারা যেখানে গান শুনতে যাবেন, মনসা গান কিংবা কীর্তন, ধর্ম অনুষ্ঠান বলেই দুহাত তুলে উলোধ্বনি দেবেন। আমি তো অতটুকু জানি না, আমি যেটা জানি সেটাই বললাম। কোথায় বিয়ে বসায়? হ্যাঁ বিহার বসে। তাহলে এবার আসি। তুমি তোমার কল্যাণ যাত্রী আমার চম্পকনগরে এসো। ভালো তো আপ্যায়ন করলে, এবার এই চম্পকনগরের আপ্যায়নগুলো দেখে আসবে। চম্পকনগরের আপ্যায়ন কেন করে হয়, ভালো হয়েছে কি গো? ও বউ কিছু বললে বুঝি? কি জানো বলো? হাইরা হাইরা ভালো কি ব্যবহারটা কি বলো হয়েছে? বৌমা চম্পকনগরে তোমার শাশুড়ি সাজিয়ে রেখেছে। চলো চলো। হয় না হয়েছে বাস বাস আর বলবেন হয়েছে। বাজাও বাজনা ভালো সবাই চলা হবার যাচ্ছে ওই চম্পকনগর শুরু করো।
বেহুলা যে চলে গেল আমাদের ছেড়ে। দেখতে আমার বেহুলা এই না না, স্বর্ণ চতুর্দোলে চেপে দেখো না অনেক দূরে চলে গেল। এই হতে পারে না। মেনকা এই না জানি আমার মন খারাপ কেমন কেমন করে। আর এই আমার বেহুলাকে যদি আমি এক নজর না দেখতে পাই, আমার যে মন খারাপ ভালো লাগে না গো। শোনো মেনকা, আগামীকাল আমার যাদব মাধবকে পাঠিয়ে আমার কন্যা বেহুলা এবং জামতাকে নিয়ে ঘরে আসে। এই হতে পারে না। চলে গেল গো এই বেহুলায় আমার। ভগবান এই ফিরিবে না আর, এই জানি গো। এই ফিরিবে না আর, এই জানি গো। চলে গেল গো বেহুলায় আমার, ফিরিবে না আর, জানি